বাংলা সহ মোট 11টি রাজ্যে কিন্তু ইতিমধ্যে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এবং বেশ কিছুদিন আগে থেকে বিএলওদের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছিল এবং যার জন্য তারা অবস্থান বিক্ষোভ করছে, যে তাদের তরফ থেকে বলা হচ্ছিল যে তারা এই কম সময়ের মধ্যে কিন্তু কোনোভাবে এসআইআর এর কাজ কমপ্লিট করতে পারবে না। সেই কথার নিরিখে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছিল বিএলওরা। কিন্তু গতকালই আমরা দেখতে পেয়েছি যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেই যে এসআইআর এর সময়সীমা সেটি বাড়িয়ে দেওয়া হয়। তারপরেও কেন এই বিএলওরা বিক্ষোভ করছে, অর্থাৎ বিরোধী নেতৃত্ব সহ বিশিষ্ট জনেরা কিন্তু প্রশ্ন তুলছেন আদৌ কি এরা বিএলও? প্রশ্ন দেখাচ্ছে। আজকে দেখুন তারা কি বলছেন বা কি বিক্ষোভ দেখাচ্ছেন। এরা এতক্ষণ বলছিল ইলেকশন কমিশনকে হটাও, দূর হটো, বন্ধ করো। যে এলপি এসছে, এলপি বিরোধ করছে, মঞ্চ বানিয়েছে, বানিয়েছে ইলেকশন কমিশনে। এখান থেকে সব সরে এসছে, এখানে আন্দোলন করছে। আমাদের প্রতিবাদ এইটাই। আমরা বললাম কেন আন্দোলন করছে, এলপি এসছে বিরোধ করতে হবে, নাম লিখাতে হবে খাতায়। পুলিশ এখানে সেই জায়গায় পুলিশ লোক আছে। এই কথাটা আপনারা শুরু ওদেরকে রাজনীতি ভয় না আসেনি, বিএলও কর্মী আছে, আরো দেখুন সব আমরা দেখতে পাচ্ছি, সব কর্মীরা রয়েছে, কর্মীরা রয়েছে। আমার সবকে চিনি, 10 থেকে 12 দিনের বিএলও হবে, বাকি সব কর্মী এখানকার, সব হকারি করে এখানে তোলাবাজি করে, এরা সব তৃণমূল কর্মী, সব তৃণমূল কর্মী এখানে। বলছি এখানে আপনারা বিঘ্ন করতে এসছেন? আমরা তো শুনেছি কি আমাদের বিরোধী দল নেতা আমার নেতা শুভেন্দু অধিকারী এখানে এসছে, এই জন্য আমরা এসেছি। কিন্তু দেখছি বিএলওরা ধর্নায় বসেছিল। আরে এটা বিএলও নেই, সব তৃণমূল কংগ্রেসের কর্মী আছে। আর পুলিশ এদেরকে বাকি টাকি দিয়ে নিয়ে এসছে এখানে, চলো বিরোধ করো। পুলিশ আরে দুজনের সার্কাট আছে। রীতিমতো দেখা যাচ্ছে যে অন্য সময় হলে যেরকম ভাবে ব্যারিকেড ভাঙছিল, গ্রেফতার শুরু হয়ে যেত। গ্রেফতার, লাঠি চার্জ, গ্রেফতার। আমি বলছি ওটা 144 কি করে পারমিশন হচ্ছে? এতদিন ধরে ওইখানে ধর্ণা হচ্ছে, ওটা তো 144। এইভাবে তো রাজভবন সামনে ভাইপো বসেছিল ধর্ণায়, ওটাও তো 144। কে পারমিশন দিল? বিজেপি হাটাও স্লোগান আসছে এখান থেকে, শুভেন্দু হাটাও, বিজেপি হাটাও। এটা কি দলের লোক? এই জন্য বোঝা যাচ্ছে কি দলের লোক বিএলও নেই, টিএমসির লোক। বিজেপির বিরোধ করছে মানে টিএমসির লোক, বিএলও কেন বিরোধ করবে? শুভেন্দু অধিকারী ছাড়া আমরা দেখতে পেলাম কংগ্রেস মুখপাত্র ছিল। হ্যাঁ, সিপিএমের লোক ছিল তো, ওদের বিরোধ করছে না। এরা শুধু বলছি তো এরা বিএলও নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী। এই জন্য বিজেপি মুর্দাবাদ বিরোধী দলের বিরোধ করছে। ভয় তো আছে 2024-এর সিট চলে যাবে, জানে তো কি রোহিঙ্গিয়া যে মারা গেছে, ওদের যদি ভোট কেটে যায় তাহলে আমরা ক্ষমতায় চলে যাব। সিন্ডিকেট আমরা কি করে তুলবো, টাকা কি করে তুলবো? পুরো 100% ইচ্ছা ভাবে হচ্ছে, 100%। হ্যাঁ, তো কেন লাঠি মারবে? তো পুলিশ, এ তো তৃণমূল কংগ্রেসের কর্মী। শিক্ষক হলে বা কোনো চাকরির যদি বিরোধ করতো তাহলে লাঠি খেত। এরা তো তৃণমূল কংগ্রেসের কর্মী, এই জন্য তো লাঠি খাচ্ছে না, এই জন্য তো পুলিশও লাঠি চালাচ্ছে না। জনসাধারণের ভালো চাই, একটাও বৈধ ভোটার যাদের নাম না বাদ যায় তার জন্য ওরা বিক্ষোভ করছে। আপনি সাধারণ মানুষের গিয়ে কথা বলুন, ওরা বুঝিয়ে দেবে। ওরা নিজে চাইছে কি এসআইআর হোক, এই রাজ্যে যে রোহিঙ্গিয়া যে বাইরে বাংলাদেশ থেকে এসছে ওর নাম কাটা হোক, যে মৃত্যু ভোটার ওর নাম কাটা হোক। এরা কেন বিরোধ করছে? তৃণমূল কংগ্রেস আছে তো, ওর ভোটারই তো ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ওদের ভোটারই তো ক্ষমতায় আছে, জানে তো ভোট কেটে যায় তাহলে 2024-এ আমি ডুবে যাব, এই জন্য ভয় পাচ্ছে। বলছি এখানে তো অধিকাংশ সরকারি কর্মচারীদেরকে মুখে বা ওরা ইলেকশন কমিশনের হয়ে কাজ করছে, সেখানে রাজনৈতিক স্লোগান কোন ইঙ্গিত দিচ্ছে? আরে আমি তো বারবার এই কথাটাই বলছি দাদা, সরকারি কর্মচারী নেই, সব তৃণমূল কংগ্রেসের কর্মী আছে। আপনি গিয়ে জিজ্ঞেস করুন, সব আপনি আই কার্ড চান, আই কার্ড পাবেন না। কেউ জিজ্ঞেস করছে, বলছে আমি এক্স বিএলও এর কি কাজ আছে এখানে? এক্সপিএলর কি কাজ গিয়ে জিজ্ঞেস করুন। এক্সপিএলর কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে র্যালি মিছিল করতে, এই জন্য এসছে এখানে। আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ির সামনে যে কালো পতাকা দেখাচ্ছিল, রীতিমতো তারা কোনো বিএলও নয় এবং বারংবার সাংবাদিকদেরকে এড়িয়ে চলে যাচ্ছিল এবং প্রশ্ন করলে
প্রায় বলা যেতে পারে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল, এবং শেষ মুহূর্তে দেখা যায় তারা পরিষ্কারভাবে স্বীকার করে তারা এই লোকাল ওয়ার্ডের কর্মী, অর্থাৎ বলা যেতে পারে এই বর্তমানে যে শাসক দল সেই ওয়ার্ডের কর্মী বলে নিজেদের পরিচয় দিয়ে কিন্তু রীতিমতো পালিয়ে যান। সেই চিত্রটা একবার দেখুন, একদম ভিশন প্লাসের যে প্রশ্ন সেই প্রশ্নের মুখোমুখি হয়ে কিন্তু রীতিমতো পালিয়ে বাঁচেন এই যে যারা কালো পতাকা দেখিয়েছেন তারা কি বলছিলেন তারা একবার দেখুন। আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ির সামনে যে কালো পতাকা দেখাচ্ছিল, রীতিমতো তারা কোনো বিএলও নয় এবং বারংবার সাংবাদিকদেরকে এড়িয়ে চলে যাচ্ছিল এবং প্রশ্ন করলে প্রায় বলা যেতে পারে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল, এবং শেষ মুহূর্তে দেখা যায় তারা পরিষ্কারভাবে স্বীকার করে তারা এই লোকাল ওয়ার্ডের কর্মী, অর্থাৎ বলা যেতে পারে এই বর্তমানে যে শাসক দল সেই ওয়ার্ডের কর্মী বলে নিজেদের পরিচয় দিয়ে কিন্তু রীতিমতো পালিয়ে যান। সেই চিত্রটা একবার দেখুন, একদম ভিশন প্লাসের যে প্রশ্ন সেই প্রশ্নের মুখোমুখি হয়ে কিন্তু রীতিমতো পালিয়ে বাঁচেন এই যে যারা কালো পতাকা দেখিয়েছেন তারা কি বলছিলেন তারা একবার দেখুন। কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন, সাংবাদিকদের মুখোমুখি হওয়াতে পালিয়ে যাচ্ছেন রীতিমতো ধাক্কা মেরে। দাদা আপনি কোথা থেকে এসছেন? আপনি বিএলও? আপনি কি বিএলও দাদা? দাদা আপনি কি বিএলও? আপনি কি বিএলও? দাঁড়িয়ে যান না আপনি। আমি আসছি দাদা। আচ্ছা ভয় পাচ্ছেন কেন? ভয় কেন পাচ্ছেন দাদা? ভয় কেন পাচ্ছেন আপনি? ভয় কেন পাচ্ছেন? আপনি বিএলও তো নন। আপনি কি বিএলও? আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ কোন মাঠে ছেলে? আপনার কত নম্বর ওয়ার্ডের? কত নম্বর ওয়ার্ডের? কোন পার্টি করেন দাদা? কোন পার্টি? কোন পার্টি দাদা? কোন পার্টি দাদা? আপনি বললেন কত নম্বর ওয়ার্ডে? আপনি কোন? আপনি নিজেই বললেন আপনারা কোথাও? আপনারা তো বিএলও নন। আপনারা তো বিএলও নন। রীতিমতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই বিএলওদের মিছিলে দেখাই যাচ্ছে রীতিমতো পালানোর চেষ্টা করা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে লোকাল ওয়ার্ডের যারা কর্মী, এবং রীতিমতো যখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই চিত্র। গতকালকে যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্ন ভিশন প্লাসের পক্ষ থেকে করা হলে রীতিমতো ভিশন প্লাসের প্রতিনিধি সহ একাধিক সাংবাদিকের ওপর তারা চড়াও হয়ে ওঠে এবং বারংবার তারা এই যে সাংবাদিকদের প্রশ্ন কিন্তু এড়িয়ে যায়। বলা হয় যে বিভিন্ন ভাবে তারা এই প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। বলা যেতে পারে যে এক প্রকার চড়াও হয়ে উঠেছিল এই অর্থাৎ বিএলওরা সাংবাদিকদের উপরে। সেই চিত্র আপনারা একবার দেখুন। আজকে ইলেকশন কমিশন কি দিল? আজকে ইলেকশন কমিশন শুভেন্দু অধিকারীকে বসিয়ে না আমাদের প্রোটেকশন কমিটি আমাদের প্রোটেকশন কমিটিতে পরিস্থিতি ছিল আমাদের যে প্রথম দিন আমাদেরকে বসে দিছে কেন কথা বলতে পারিনি? আজকে হঠাৎ করে ঢুকিয়ে দিল, তার মানে ওর বাবা ফোন করে দিয়েছে আমাদের লোক যাচ্ছে যাবে কথা বলে দেবি, তাদের আমাদের কাজ হয়ে গেল। আজকে এদের সময় নেই, তারা মারা গেছেন, তাদের শিক্ষকরা মার খেয়েছিল তখন এসেছিলেন, মার খেয়েছিল শিক্ষকরা যখন রাস্তায় মার খেয়েছিল আমরা অবশ্যই ছিলাম। সংগ্রামী যত সংগ্রামী যত
দেখো এই যে বিএলওদের মিছিল, সেই বিএলওদের মিছিল প্রথম দিন থেকেই কিন্তু প্রশ্নের মুখে ছিল, অর্থাৎ বিরোধী দল থেকে শুরু করে একাধিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছিলেন এই বিএলওটা কি আদৌ বিএলও নাকি এর আড়ালে অন্য কেউ আছে। এবং আজকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু কার্যত প্রমাণ করে দিচ্ছে যে এই বিএলওদের মধ্যেই কিন্তু একাধিক জন তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, যারা প্রশ্নের মুখোমুখি হলে বলা যেতে পারে ভিশন প্লাসের প্রশ্নের মুখোমুখি হয়ে পালিয়ে বাঁচলেন। এর থেকে কি প্রমাণ হয়ে যাচ্ছে যে এই বিএলওদের আড়ালে কে আছে, প্রত্যক্ষ এই বিএলওদের মদতদাতা কে, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।